দেখ, তুই যাকে ভালোবেসেছিস, যাকে বিয়ে করার পরিকল্পনা করতেছিস, সে এখানে বসে খেতে কাজ করতেছে। ব্যাপারটা দারুণ লাগতেছে না বল? সৈকত, আরে অথই, তুমি এখানে কি করছো? হ্যাঁ আমি। কি ব্যাপার, মনে হলো যে অবাক হচ্ছ? অবাক হওয়ারই তো কথা, কারণ তুমি তো বুঝতেও পারোনি যে ঠিক এই মুহূর্তে আমি তোমার সামনে এসে হাজির হব। এখন আমার ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম, দিনের পর দিন এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আমার সাথে দিনের পর দিন তুমি এইভাবে ছলনা করে গেছো। ছি ছি ছি, শুভ আমাকে এত করে বুঝিয়েছে যে তুই যে ছেলেটার সাথে রিলেশন করছিস সেই ছেলেটা না সুবিধার না, তোকে ভালোবাসে না, তোর সাথে নাটক করছে। আর আজকে ঠিক এটাই প্রমাণ হয়ে গেল। আরে বিশ্বাস করো, আমি তোমায় কোনো মিথ্যা কথা বলিনি, আর আমার ভালোবাসাটাও মিথ্যা না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি অনেকবার চেয়েছিলাম তোমাকে কিছু কথা বলবো, তবে ভয়ে বলিনি, যদি আমাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো অথই, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। থাক, অনেক নাটক করেছো। এসব নাটক না, নাটক সিনেমাতেই হয়, এই বাস্তব জীবনে হয় না। দিনের পর দিন আমার কাছে মিথ্যা কথা বলেই গেছো। কেন? ভালোবাসা টেকানোর জন্য তুমি সত্যি কথাটা বলতে পারতে না? তুমি শুরুতেই যদি আমাকে বলতে যে তুমি গরিব ঘরের একটা ছেলে, তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না, না তোমার দেখতে হতো। তুমি আমাকে এইভাবে দিনের পর দিন ঠকিয়ে গেছো। তুমি এখন কি ভেবেছো আমি তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করে যাব? কখনোই না। এরকম ছোট লোক একটা মানুষের সাথে, মিথ্যাবাদী একটা মানুষের সাথে অন্তত আমি রিলেশন রাখতে চাই না। তুমি তুমি তোমার এই চেহারাটা আমার সামনে আর কখনো দেখাবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আরে অথই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমি গরিব হতে পারি, আমি মানলাম আমি গরিব, তাই বলি কি আমার ভালোবাসা মিথ্যে নাকি? হ্যাঁ, ভালোবাসা বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি, সংসার করতে চেয়েছি, একসাথে সারা জীবন থাকতে চেয়েছি। এর জন্য হয়তো আমি একটু মিথ্যে কথা বলেছি যে আমি বড় লোকের ছেলে, আমি খেতে খামারে কাজ করি, এই কথাটা তোমাকে বলিনি। কিন্তু বিশ্বাস করো, তুমি আমাকে বিয়ে করলে সারাটা জীবন অনেক সুখে থাকবে, ভালো থাকবে, আমি তোমাকে অনেক ভালো রাখবো। থাক, অনেক হয়েছে। এসব কোনো কথাই আমি আর শুনতে চাচ্ছি না। তুমি তোমার মতো থাকো। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। অথই, অথই আমার কথাটা শোনো। অথই, অথই যেও না। টাকাই কি সব? আজকাল কি ভালোবাসার কোনো মূল্য নেই? বাড়ির আশেপাশে একটা কাজে যাওয়া অপরিষ্কার থাকে না, সমস্ত কিছু দেখে দেখে তুই পরিষ্কার করে রাখবি। আমি তো সব কাজ ভালো হবে। কিরে মা, তোর মন খারাপ কে? তোর কিছু হইছে? না বাবা, তেমন কিছু না। আচ্ছা শোনো বাবা, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। আমি এখানে থাকতে চাই না। এটা কি কইতেছস? তোরে তো আমি আগেই বিদেশে পাঠাইতে চাইছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তখন তো তুই রাজি হস নাই, আর এখন হঠাৎ করে তুই বিদেশ যেতে চাইতেছস। হ্যাঁ, আমি তখন রাজি হইনি, কিন্তু এখন তো আমি রাজি হচ্ছি। তখন আমার মন চাইনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে, এখন আমি চাচ্ছি বিদেশে গিয়ে পড়াশোনা করতে। এখানে থাকতে আর আমার এক মুহূর্ত ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। যা, তুই গিয়ে তোর কাজ কর। তুই জানস আমি আনতেছি, আমি বুঝতাছি না? চুপ থাক। কি পরিমাণ উপন্যা হইছে রে বাবা, সারাটা দিন মাথাটা আশ্রয়। এ দাঁড়া, কি রে বাজান, তোর মন খারাপ? কি হয়েছে? না মা, এমন কিছু না। আসলে আজকে অথই আমার সাথে ব্রেকআপ করে সারা জীবনের জন্য চলে গেছে। চাইতে দে, যে যাওয়ার তারে তুই কেমনে আটকাইবি? হ্যাঁ, ভালো হয়েছে, তুই আর ওর পাশে ঘুরিস না। ওর জীবনে আর তুই যাইস না বাজার। তার চাইতে লেখাপড়া মন দে, দেখ খুব ভালো হইব রে বাবা। কি কো ভাই, তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে? কে?
তোমরা না দুইজন দুইজন অনেক ভালোবাসতা, তাছাড়া অথই আপু সম্পর্ক নষ্ট করলে কি লেগে তোমার সাথে? ও জানতো আমি বড় লোকের ছেলে, কিন্তু এটা জানতো না যে আমি গরিব ঘরের সন্তান। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। ও যখন জানতে পারলো যে আমার এসব কিছুই নেই, তখন আমাকে ছেড়ে চলে গেল। বাজার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে ও তোরে মন থেকেই ভালোবাসে নাই, ও ভালোবাসছিল সম্পদ রে। আর মন থেকে যদি ভালোবাসতো তাহলে সাইরা যাইতো না। তুই যত গরিবই হস না কেন, সাইরা যাইতো না। কিন্তু মা, আমি ওকে ছেড়ে কিভাবে থাকবো? আমি যে ওকে প্রচন্ড ভালোবাসি না, পড়াশোনায় মন দিব কি করে, আমি অন্য সব কাজ করব কি করে? আমি শয়নে স্বপনে শুধু ওর কথাই চিন্তা করি মা। আমি অনেক ভালোবাসি মা। কিন্তু বাজার আমার কথা চিন্তা করবি না, তোর বোনের কথা চিন্তা করবি না, এই সংসারের কথা চিন্তা করবি না। ও তো তোরে ঠকাইছে, তুই তো ওরে ঠকাস নাই। মা, এভাবে আমার সাথে কথা বলো না, আমাকে একটু একা থাকতে দাও। যাও, তোমরা ঘরে যাও। ঠিক আছে, চল। কিরে, অথর কি হয়েছে? আমি কেমনে কোন স্যার, আমি তো সামান্য একজন চাকর। শোন, তুই যদি কোনো কিছু জানস সাথে সাথে কিন্তু আমার জানাবি। ঠিক আছে। ওর একটু একা থাকতে দে, চল। শোনো শুভ, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি। তুমি হচ্ছে আমার মেয়ের বন্ধু, আমি চাই আমার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য। মেয়ে আমার বড় হয়েছে, এখন বিয়ে দেওয়া দরকার। কিন্তু তুমি কি জানো যে আমার মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা? দেখুন চাচা, আমি যতটুকু জানি যে অথয়ের একটা জায়গায় সম্পর্ক ছিল, কিন্তু এখন তার সাথে কোনো সম্পর্ক নাই। আমি চাই না আমার মেয়ে কোনো ছোট লোকের সাথে ভালোবাসা করুক। আমি আমার যে অবস্থা চলাফেরা, আমার যে স্ট্যাটাস, আমি চাই যে আমার মতো বড় লোক দেখা তারপরে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। ছেলেটি কি? ছেলেটার নাম হচ্ছে সৈকত। ছেলেটা গরিব ফ্যামিলির সন্তান, তো ওর একটা মা আর একটা বোন আছে। আর এই গরিব বলেই আপনার মেয়ে তার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছে। তুমি কি সৈকতের বাড়ি চিনো? জি চাচা, আমি ছেলেটার বাড়ি চিনি, আমি একবার গেছিলাম ওর বাড়িতে। ঠিক আছে, তুমি যেহেতু ছেলেটির বাড়ি চিনো, তুমি আমাকে নিয়ে চলো। চাচা কি বলছেন আপনি? আপনি ওখানে যাবেন? আর এই ব্যাপারটা যদি অথয় জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারতেছেন? ও তো আপনার সাথে রাগারাগি করবে। আচ্ছা আচ্ছা, আপনি হলেন একটা চৌধুরী, আপনি ওই বাড়িতে যাবেন, কোথায় দাঁড়াবেন, কোথায় বসবেন, কি একটা অবস্থা। তার চাইতে ভালো আপনি ওখানে না যান। আর এখন তো বর্তমানে অথয়ের ওর সাথে কোনো সম্পর্ক নেই, আপনি ওখানে গিয়ে কি করবেন বলুন তো? শোনো, আমি অথয়ের বাবা, কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে মন্দ হবে সেটা আমি ওর চাইতে খুব ভালো বুঝি। তুমি আমারে নিয়ে চলো। ঠিক আছে চাচা, আপনি যেহেতু এত করে বলতেছেন আর যেতেই চাচ্ছেন, তাহলে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। চলো। এটাই হচ্ছে সৈকতের বাড়ি। আরে আপনারা, আম্মা আম্মা, কে আরে বাইরে দেখো কার আইছে। কার আইছে মানে? আমাকে চৌধুরী সাহেব যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আমাকে বাড়ি আইছেন, কই যে আপনার বসতে দেই? আমি তোমার বাড়িতে বসতে আসি নাই,
আসছি তোমার ছেলের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আমার ছেলে সৈকত? কেন, আমার সৈকত কি করছে? তোমার ছেলে সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। আমার মেয়ের সাথে তোমার ছেলে ভালোবাসা করতে চাইছে, প্রেম ভালোবাসা। ও, এইবার আমি বুঝতে পারছি যে আমার পোলা কি অন্যায়টা করছে। চৌধুরী সাহেব, আপনারা বড় লোক, আমরা গরিব। আপনি যে আমার ছেলেরে দোষ দিতে আইছেন যে আমার ছেলে অন্যায় করছে, একবার চিন্তা করে দেখেন তো, এই অন্যায়টা কি আপনার মাইয়া করে নাই? আমার পোলা কি একলা করছে? শোনো, আমার মেয়ে হয়েছে ছোট মানুষ, ও এখনো কিছু প্রেম ভালোবাসা বুঝে না। তোমার ছেলে আমার মেয়ের সাথে ইচ্ছা কইরা প্রেম ভালোবাসা কইরা আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাইছে। আপনি বাপ তো, সেই জন্য আপনার মাইয়ারে অল্প বয়স কইতেছে। আসলে আপনার মাইয়া অনেক চালাক, অনেক বুদ্ধিমান। আপনার মাইয়া মনে হয় আমার পোলার চাইতে আরো ভালো পোলা পাইছে, সেই জন্য আমার অবুজ পোলাডারে ওর মন ভাঙে চুরমার কইরা অন্য পোলার হাত ধরছে। এখন কি আপনি কি আমার পোলারে শাসন করবেন, কয়দিন পর ওই পোলারে শাসন করবেন? চৌধুরী সাহেব, হ্যাঁ, আমরা গরিব মানুষ, ছোট মুখে একটা বড় কথা কই, মানুষের পোলা পান্ডে শাসন না কইরা আপনার মাইয়ার একটু সাবধান করুন না। এই চুপ থাকুন। আপনি কার সাথে তর্ক করতেছেন? আপনি জানেন উনি কে? আর দেখুন, আপনার ছেলেই কিন্তু একটা মিথ্যাবাদী। ও কিন্তু মিথ্যা কথা বলে অথের সাথে সম্পর্ক করেছে। এখানে অথের কোনো দোষ নেই। শুনো পোলা, আমি একখান কথা কই, আমার পোলা মিথ্যা কথা কয় না, আমার পোলা মিথ্যা কথা কইতে পারে না। যা ছলনা করার চৌধুরী সাহেবের মাইয়াই করছে। আমি তোমার কয়েকটা কথা বইলা যাই। তোমার ছেলে আমার মেয়ের সাথে ভালোবাসা করতে পারে না, কারণ তোমার যে বাড়ির অবস্থা, তোমাদের যে অবস্থা, আমার বাড়ির বরঞ্চ চাকর হয়ে থাকতে পারে। আমি তোমারে নিষেধ করে দিয়ে গেলাম, বইলা দিয়ে গেলাম, আর কোনোদিন যেন আমার মেয়ের পিছনে তোমার ছেলে গুড়গুড় না করে। আমি জানি এখন আমার মেয়ের পিছনে আমি জানি ওর প্রেম ভালোবাসা সব এখন ভাঙ্গা গেছে, আমার মেয়ের সাথে ওর কোনো ভালোবাসা নাই। তারপরও অতবারে আমি বইলা যাইতেছি, আমার মেয়ের পিছনে যেন তোমার ছেলে গুড়গুড় না করে, ডিস্টার্ব না করে। শুনেন চৌধুরী সাহেব, আমি আপনার একটা কথা কই, আমার পোলা এরকম না। আমার পোলা আপনার মাইয়ারে ভুই লাগেছে, আপনার কোনো চিন্তার কারণ নাই। তবে একটা কথা মনে রাখে, মানুষের ভাগ্য ঘুরতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, আপনি যেহেতু আমার কাছে নালিশ নিয়ে আসেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমার পোলা আপনার মাইয়ার পিছনে আর কোনোদিনও যাইব না। চাচা, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলুন, আমরা এখান থেকে চলে যাওয়াটাই বেটার। চলো। হাইছে, ওর মাইয়া আমার পুলার মন্ডা ভাঙে চুরমার কইরা দিছে, বুকটা কষ্টে বইরে দিছে, তাও ওগো শান্তি হয় নাই। এখন বাপ আইছে আমার বাড়িতে নালিশ লইয়া আমার পুলাডারে আরো কষ্ট দেওয়ার জন্য। আম্মা ওইছে, তুমি চিল্লাইও না, তুমি চিল্লাইলে তোমার শরীর খারাপ করবো। তাছাড়া আমার ভাই এমন কোনো কাম করবো না যাতে আমগোর কোনো সমস্যা হয়। তুমি চিন্তা করো না, যাও তুমি রান্না করে যাও তো, যাও। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার আবার আমার সাথে কিসের কথা? তুমি ভালো করে জানো আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি, আর সবচেয়ে বড় কথা কি জানো, বলেই ফেলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। দেখেন, আপনাকে আমি একটা কথা আবারও বলে দিই, এই বিয়ের আগে এই প্রেম ভালোবাসা না আমার কোনো বিশ্বাস নাই। আপনার যদি আমার এতই ভালোবাসেন, আপনার পরিবার আমার বাড়িতে পাঠান, আমার পরিবার যদি রাজি হয় আপনার সাথে বিয়ে দেয় আমার কোনো তাতে আপত্তি নেই। দেখো, আমি তোমার ফ্যামিলির কাছে প্রস্তাব পাঠাইতেই পারি, কিন্তু তাতে কি লাভ হবে যদি তুমি রাজি না থাকো। এই জন্য আমি তোমার পিছন পিছন ঘুরে আসলে তোমার মনের কথাটা জানার জন্যই এত দূর আসা। ঠিক আছে, আপনি যদি আমার কথাটা রাখেন আমি অনেক খুশি হব। এখন আপনি আসতে পারেন। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি আজকে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাব, আর কখনো তোমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, আমার যাইতে দেন, আমার কাজ আছে।
এই যে স্যার চা। সাইবল, আর ছোট ম্যাডাম কি করে? ম্যাডাম তো ঘরে বসে রয়েছে, আমি মাত্র চা দিয়ে আসলাম, খাইতাছি। শোন, তোর ছোট ম্যাডাম যখন যা চাইবো তুই তখনই সবকিছু দিবি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ম্যাডামের যখন যা লাগবো আমি তখন তাই দিব। স্যার, আপনার সাথে আমার একটা কথা ছিল, আমার একটু বাড়িতে যাইতে হইব, মায় খুব অসুস্থ। এই শোন, 2 দিন পর পর তোর কিসের বাড়ির দরকার তোর? হ্যাঁ, তুই এক কাজ কর, তোর মা যেহেতু অসুস্থ, তুই কিছু টাকা পাঠাই দে। স্যার, টাকা পাঠালে তো হইব না, আমার মায় ফোন দিয়ে কইছে আমার যাইতে কইছে, আমার মায় আমার দেখতে চাইছে। শোন, এতে দেখা দেখির কিচ্ছু নাই। তুই যদি এখান থেকে চইলা যাস, তোর মায় যদি তোর দেখে, তাহলে কি তোর মায় ভালো হয়ে যাইব? হ্যাঁ, বেশি কথা কবি না, আমি যা বলছি তাই কর। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে, ধর ভিতরে নিয়ে যা। মারে, তোর আমি কয়েকটা কথা কই, এমন কোনো কাজ করবি না যাতে এই চৌধুরী বাড়ির মান সম্মান ইজ্জত যা কিছু আছে তার ধুলাই মিশে যায়। তুই হইছ চৌধুরী, তুই হইছ আফতাব চৌধুরীর একমাত্র মেয়ে, বংশ মান মর্যাদা সবকিছুর দিকে একটু নজর দিবি। বাবা, তোমার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি জানি যে তোমার মান সম্মান আছে, আর তুমি কি করে ভাবলে বলো তো যে তোমার মেয়ে তোমার মান সম্মান নষ্ট করবে? আমি বুঝে শুনে চলাফেরা করি। হ্যাঁ, তোর সম্বন্ধে আমি জানি, তারপরেও আমি তোর মাথায় দিয়ে দিলাম। বাবা, তুমি যা বলেছো সবকিছু আমি মাথায় রাখলাম। আমি একটু বাইরে যাব, আমি তাহলে আসি। ঠিক আছে, যা। কিরে শুভ, তুই আমাকে এখানে কেন ডেকেছিস? কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার কিছু বলার ছিল, তার জন্য তোকে এখানে ডাকছি। তা না হয় বুঝলাম, কিন্তু তুই তো আমার বাড়িতেও যেতে পারতি। আমার বাড়ির সবাই তো তোকে চেনেই, আর আমার বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। শুধু শুধু এখানে ডাকার কি ছিল বলতো? না, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তোকে যেহেতু এখানে ডাকছি, অবশ্যই একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। শোন না, তোকে অনেকদিন যাবত একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। কি করে যে বলবো সেটাই আমি বুঝতে পারতেছি না। এত বাহানা করার কি আছে বলতো? তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, একটা কথা হুট করে বলে দিবি। এত বাহানা করার কি আছে? তাড়াতাড়ি বল। অথই, আমি না তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কি কি বললি? ভালোবাসিস মানে? হ্যাঁ, আমি সত্যি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি অনেকদিন যাবত তোকে বলবো বলবো ভাবছি, কিন্তু কি করে বলবো বুঝতে পারতেছিলাম না, তাই আজকে আমি বলে ফেললাম। আমি সত্যি তোকে অনেক ভালোবেসে ফেলছি। চুপ কর, লজ্জা করছে না তোর এসব কথা বলতে? এটা কি ধরনের কথা শুভ? তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, শুধুমাত্র সেটা বন্ধুত্বের খাতিরে। আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, সেজন্য আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসা ওই ভালোবাসা এক না। তুই কি করে আমাকে এই ধরনের কথা বলতে পারলি? আর হ্যাঁ, আমি তোকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি। আমি তোকে অনেক ভালো রাখবো, আমি তোকে বিয়ে করতে চাই। চুপ! বাহ, একদম বিয়ে পর্যন্ত চলে গেছিস। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে তুই আমার ফ্রেন্ড। দেখ শুভ, এমনিতে আমার মন মানসিকতা ভালো নেই। তুই খুব ভালো করেই জানিস যে সৈকতকে আমি কতটা ভালোবাসতাম। যে সৈকত আমার সাথে বেইমানি করেছে, সেজন্য ওকে পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার মন মানসিকতা ভালো নেই, কই তুই আমাকে সাপোর্ট দিবি? সেসব কোনো কিছু না করে উল্টো তুই আমাকে বলছিস তুই আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করবি। তোরা কি ছেলে খেলা পেয়েছিস? তোরা আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো? একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম তাকে, সেই মানুষটা আমাকে ঠকালো। কতদিনের সম্পর্ক সৈকতের সাথে আমার, ভার্সিটি থেকে তার সাথে আমার সম্পর্ক, কিন্তু আমি কি পেলাম বলতো? ও আমাকে ঠকিয়েছে। কই তুই আমাকে একটু সান্ত্বনা দিবি, আমাকে বোঝাবি? সেসব কিছু না করে তুই আমার সাথে এমনটা করছিস। দেখ, আমি সত্যি কথাই বলছি, আমি তোর সাথে কখনো বেইমানি করবো না, কখনো তোকে ঠকাবো না, আমি তোকে খুব ভালো রাখবো। দেখ, আমি তো আর সৈকতের মতো মিথ্যাবাদী না, তুই তো আমাকে খুব ভালো করে চিনিস। আমি তোকে সত্যি কথাই বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক ভালো রাখবো, আমি তোর সাথে কখনো বেইমানি করবো না, বিশ্বাস কর। ব্যাস, তোর আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। তুই আমার জাস্ট ভালো একটা বন্ধু। তুই যদি এই সমস্ত কথা আমাকে বলতে থাকিস, তাহলে আজকের পর থেকে এটা আমি ভুলে যাব যে শুভ নামের আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল। অথই, অথই,
আম্মা কি রে? ধরো এক গ্লাস পানি খাও। সে কখন থেকে কাজ করতেছো? এ না আসো তো। ঠিকই কইছিস রে মা। চেহারাটার করছো কি? নাও পানিটা খাও, একটু শান্তি লাগবে। অনেক পানি পিপাসা লাগছিল, তুই কেমনে বুঝলি? আমি তোমার মাইয়া না? ধর। কি রে মা, রান্না বসাস নাই? হ আম্মা, রান্না বসাইছি, ওইও গেছে, আর বেশিক্ষণ লাগবে না। শুন, তাড়াতাড়ি রান্না বাড়া শেষ কইরা প্লেট মেট যা আছে গুছায়া গাছায়া রাখ। আরে সৈকত তো যে কোনো সময় এসে পড়বো, ও আবার খিদা সহ্য করতে পারে না, তখন আবার রাগারাগি করবো। আরে আম্মা, তোমারে বললাম না কোনো চিন্তা করা লাগবে না। ভাই আইতে দেরি হইব, ভাত বাইরে দিতে দেরি হইব না। চিন্তা কি আর করতে হয় রে মা, চিন্তা তো এমনি আইসা যায়। আমার পোলাটা কেন যে এই ভুল কাজটা করতে গেল, এই চৌধুরীর মাইয়ারে কেন ভালোবাসতে গেল? পোলার মনটা কয়দিন ধরে খুব খারাপ যাইতাছে। সেটা মা আমি তো সবই বুঝি। আমাকে ভাই কষ্ট পাইতেছে না একা, দেখো গা ওই মাইয়াও কষ্ট পাইতেছে। ঠিকই কইছস, কাউরে কান্দাইয়া কেউ সুখে থাকতে পারে না, কিন্তু ওদের তো মন বললে কিছুই নাই। ওদের আছে টাকা, টাকা যখন সঙ্গে তখন এই ভালোবাসা প্রেম প্রীতি সব ভুইলা যায়। আম্মা শুনো, তোমার একটা কথা কই। ওই যে কথাই আছে না, আল্লাহ ছাড় দেয় ছাইরে দেয় না। দেখবা ওই মাইয়া একটা না একটা ঠিকই শাস্তি পাইবো, আল্লাহ ঠিকই শাস্তি দিব। তুমি কোনো চিন্তা করো না আম্মা। তাহলে আম্মা আমি যাই, হ্যাঁ, ভাইয়ের জন্য ভাত বাড়ি যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন আপনি? হ, ভালো আছি। তুমি এই বাড়িতে কেন আইছো? শুধু জানতে এসেছি সৈকত কেমন আছে। সৈকত ভালো আছে। তুমি এই বাড়িতে কেন আইছো? তুমি আর কি চাও? হ্যাঁ, তুমি আমার পুলার জীবনটা নষ্ট করে দিছো, ওর মনটা ভাঙিয়া খান খান করে দিছো। তোমার স্বাদ মিটে নাই, এরপরেও তুমি আবার আমার বাড়িতে এসে আমার পুলার খোঁজ করো। এসব আপনি কি বলছেন? দেখুন, আমি তো ইচ্ছে করে সৈকতের সাথে কোনো সম্পর্ক নষ্ট করিনি। আপনারা তো সবকিছুই জানেন। সৈকত আমার সাথে ছলনা করেছে। ও কখনোই আমাকে বলেনি যে ও এতটা গরিব। ওর সাথে সম্পর্ক হওয়ার শুরুতেই আমি বুঝেছিলাম ও হয়তো বড়লোকের ছেলে। ও নিজে আমাকে কখনোই বলেনি, এবং আমি ওর কাছে কখনো জানতে পর্যন্ত চাইনি। ভুল আমারও আছে, ভুল ওরও আছে, কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না বলুন। তাই আমি ওর সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছি। কিন্তু যত যাই হোক, আমি তো সৈকতকে ভালোবাসি, ওর সাথে তো আমার একটা সম্পর্ক ছিল। তাই ওর কথা আমার অনেক বেশি মনে পড়ছিল। আমি ওকে ছাড়া খুব কষ্টে আছি। কি কি কইলা? আমার পোলা তোমার লগে ছলনা করছে? না না, আমার পোলা কোনো ছলনা করে নাই, ছলনা করছো তুমি। আমার পোলারে বড় লোক ভাইবা তুমি ভালোবাসছিলা, এখন যেই দেখলা আমার পোলা গরিব তারে ছুঁইরা ফালাইয়া দিছো। কে তাইলে এইখানে ছলনাটা করছে? কে? তুমি। এই ভালোবাসায় কি গরিব আর ধনী আছে? হ্যাঁ, আরে ভালোবাসা তো ভালোবাসাই, যদি মন থেকে করতে হয় না তাহলে গরিব আর ধনী আসে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু আসে না মাঝখানে। কেমন ভালোবাসছিলা? মন থেকে বাসো নাই, খালি টাকার লোভে ভালোবাসছিলা। চাচি প্লিজ আপনি এইভাবে বলবেন না। আচ্ছা সৈকত কোথায়? ওর সাথে আমার কিছু কথা ছিল। শুনো, আমার পোলার সাথে তোমার কোনো দেখা হইব না, তুমি এখন এই বাড়ি থেকে যাইতে পারো। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ছেলের সাথে আমাকে দেখা করতে দিবেন না, সেখানে তো আর আমার কোনো কিছু বলার থাকে না। আমি যাচ্ছি। আম্মা যত কিছুই হোক, ওনার সাথে এরকম ব্যবহার করা কি ঠিক হয়েছে তোমার? তুই চুপ থাক, তুই বড় লোকদের চিনস না, আমি ওগো হারে হারে চিনি। আজকে আবার কোনো স্বার্থ পড়ছে, সেই জন্য আমার পোলার কাছে আইছে, কালকে আবার ছুঁড়ে ফেলাই দিব। যা, আমার পোলার লেখা বাদ বার যা। আচ্ছা যাইতেছি। তো যখন খুশি ফালাই দিব আবার দৌড়াই আসবো দেখা করতে। গরিবের মন নিয়েও তো খেলার কি শখ? হ্যাঁ, আমরা কি কারো বাড়িতে যাই নাকি? আমরা তো আমাদের মতোই পড়ে থাকি। আসলে ভাইয়া, আমার বাবা মা নেই, একটা বোন আছে, বোনটাকে বিয়ে দিয়ে দিছি। তাছাড়া আমি একাই, এই জন্য আমি একাই আসছি। তো যদি কিছু মনে না করেন, বিয়েটা যদি দেন খুব খুশি হব, বাদ বাকিটা আপনার উপরে। দেখুন ভাই, আমরা গরিব মানুষ, আর আমি চাই না
এমন কোনো পরিবারে আমার বোনকে বিয়ে দিতে যেখানে আমার বোন অসুখে থাকবে। অনেক সময় হয় কি, যৌতুকের জন্য অনেক চাপ দেয়, কিন্তু ভাই আপনি যদি যৌতুকের জন্য চাপ দেন সেক্ষেত্রে টাকা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই আমি চাই আমরা যেমন ফ্যামিলি গরিব মানুষ ঠিক তেমন ফ্যামিলিতে বিয়ে দিতে। ভাই, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি নিজে এসেছি। তাই আমাকে ফিরিয়ে দিয়েন না। ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা এটাই, গরিব আর ধনী কখনোই একসাথে সংসার করতে পারে না। আজকে হয়তো আপনার আবেগ আছে, কালকে যখন আবেগ কেটে যাবে তখন আমার বোনকে ছুঁড়ে ফেলে দিবে। আমার বোনটা যাবে কোথায়? এই বাড়িতেই ফিরে আসবে। আর একটা মেয়ের একবার বিয়ে হয়ে গেলে সমাজে তার দুর্নাম হয়ে যায় যদি ছাড়াছাড়ি হয়ে যায়। তো আমি চাই না কোনো বড় লোক ঘরে আমার বোনকে বিয়ে দিই। আপনি আসতে পারেন। ভাইয়া, আপনি যদি আপনার বোনকে বিয়ে না দেন, আমি জোর করে বিয়ে করতে পারবো না। তবে আম্মা, আমি আপনার ছেলের মতো, আমাকে ফিরিয়ে দিবেন না। সত্যি কথা বলতে আমি কলিকে অনেক ভালোবাসি, তাই অনেক আশা নিয়ে এসেছি। আপনি যদি ভাইয়াকে একটু বলেন, আমি কলিকে অনেক সুখে রাখবো। তাছাড়া সব মানুষ তার সমান না। আমার বাবা মা কেউ নেই, আমি একমাত্রই সন্তান, আর আমার একটা বোন আছে। আশা করি ওর অযত্ন কোনোদিনই হবে না। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করবো ওকে সুখে রাখার জন্য। দেখো বাবা, এইখানে তো আমার কিছুই করার নেই। আমার ছেলে যা কইব আমি হেতেই রাজি। ঠিক আছে ভাই, আপনি যেহেতু এত করে বলছেন, আমরা ভেবে দেখি। আমরা একটু আলাপ আলোচনা করে আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কি করা যায় বলো তো? ছেলেটা এমন ভাবে বলে গেল বোনটাকে অনেক ভালোবাসে। আমার বোনটাকে কি ওই সংসারে পাঠানো ঠিক হবে? ছেলেটা তো খুবই ভালো। আচ্ছা, কিরে মা, তুই কি করস? তোমরা যা ভালো বুঝো তাই করো, আমার কোনো সমস্যা নেই। বাজান, তার মানে তো তোর বোনেরও মত আছে। এখন দেখ বাজান, তুই হইলি এই সংসারে বড় ছেলে, কামাই রুজি যা সব তোর হাতে, সংসারও তোর হাতে। যেটা ভালো মনে করস সেইটাই কর। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় বিয়েটা তাহলে দেওয়া যায়। যেহেতু আমার বোনটাও রাজি হয়েছে, সেটা ঠিক আছে, বিয়ের কথা ফাইনাল করে দিই। ঠিক আছে বাজান। ঠিক আছে, চলো বাচ্চা। কি ব্যাপার, তুমি এখানে রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে কেন আছো? অতই তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে যা ছিল সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তো সেদিনই তোমাকে বলেছিলাম যে সেদিনের পর থেকে তোমার আমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে কেন তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? কোন মুখ নিয়ে দাঁড়িয়েছো? তোমাকে তো আগেই বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো শেষ হলে তুমি চলে যাও। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। অথই, আমি মানছি তোমার সাথে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারছি না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে আমি কোনো কাজ করতে পারছি না, পড়াশোনা করতে পারছি না, রাতে ঘুমোতে পারছি না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না। শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে কোনো খারাপ আচরণ করবো না, কোনো মিথ্যা কথাও বলবো না। যা বলার তা তো আগেই বলে দিয়েছো। এখন আর এসব নাটক করে কি হবে বলো তো? তুমি তো শুরু থেকেই নাটকবাজ, শুরু থেকে এইসব করে বেরিয়েছো। আমি তোমাকে কোন ভরসায় বিশ্বাস করবো বলো তো? বিশ্বাস তো আমি তোমাকে শুরুতেই করেছিলাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাস একদম ভেঙে চুরে শেষ করে দিয়েছো। আর আমি তোমাকে দ্বিতীয়বারের মতো কোনো সুযোগও দিতে পারবো না, বিশ্বাসও করতে পারবো না। তাই আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। আর খবরদার আমার চোখের সামনে আসার চেষ্টা করবে না, সরো। তুমি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো, আর কোনোদিন তোমার সাথে খারাপ আচরণও করবো না, আর মিথ্যা কথাও বলবো না। শোনো, একটা মানুষের বিশ্বাস যদি একবার ভেঙে যায় না, হাজার চেষ্টা করলেও না সেই বিশ্বাস তুমি ফিরে দিতে পারবে না। ভাঙা গ্লাস যেরকম জোড়া লাগানো যায় না, সেরকম একটা মন ভাঙলেও না সেই মনটা আর কখনো জোড়া লাগানো যায় না। আর বিশ্বাসের কথা বলছো, সুযোগের কথা বলছো,
আমি আর কোনোদিনও তোমাকে বিশ্বাসও করতে পারবো না আর সুযোগও দিতে পারবো না। আর তাছাড়া তুমি তো সত্যি সত্যি একটা গরিব ছেলে। একটা গরিব ছেলেকে আমি কি করে ভালোবাসতে পারি, কি করে আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি? আগে যা করেছি করেছি, এখন তোমাকে নিয়ে আর আমি দ্বিতীয়বারের জন্য ভাবতে পারবো না। সরো, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। তোমার কথার দ্বারা এটা বোঝা গেল তুমি আমাকে কখনো ভালোবাসোনি, ভালোবেসেছো আমার টাকাকে। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে দ্বিতীয়বার তোমার কাছে আসার পরে কখনো তুমি আমাকে ফিরিয়ে দিতে পারতে না। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তবে এই কথা মনে রেখো, আমি আজকে বলে যাচ্ছি, একদিন আমার কাছে অনেক টাকা হবে, সেদিন তুমি আমাকে পাবে না। তুমি আমাকে হাসালে। চাল চুলোহীন একটা বেকার ছেলে, সে কিনা দিচ্ছে এত বড় বড় লেকচার। শোনো, আগে কিছু করো, তারপরে এত বড় বড় লেকচার দিও, ঠিক আছে? হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওর দ্বারা কোনো কিছু করা সম্ভব না। এই, তোর প্রবলেম কি? হ্যাঁ, সেদিন অথই আমার সামনে তোর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, তুই আজকে আবারও রাস্তা আটকেছিস। দেখ, তুই ওর সামনে কখনো আসবি না। অথই তোকে আর পছন্দ করে না, বুঝতে পারছিস? ও কোনো কিছুই বুঝতে পারবে না। যদি বুঝতেই পারতো না, তাহলে এত অপমান করার পরে আবার আমার সামনে এসে দাঁড়াতো না। ও এসে এখন কি বলছে জানিস? বলছে অথই আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকমটা হবে না, আমাকে একটা সুযোগ দাও। আমার কি বলছে জানিস? বলছে আমি এত এত টাকা ইনকাম করব, আমি এই করব সেই করব। লেকচার লেকচার লেকচার। বেহায়া নির্লজ্জ একটা ছেলে বারবার বলার পরেও আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। কি? ও টাকা পয়সা কামাবে? আরে ওর এটা স্বপ্নই থেকে যাবে, ওইটা কখনো পূরণ করতে পারবে না। ওদের মতো গরিব ছোট লোকরা না বড় বড় কথাই বলতে পারে, কাজের বেলায় ঠন 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 ঠন। এই শোন, তোর সাথে এত কথা বলার সময় আমাদের নেই। অথই তোকে পছন্দ করে না, তুই ওর সামনে আর কখনো আসবি না। আর নেক্সট টাইম যদি তোর দেখছি না ওর আশেপাশে ঘুরঘুর করতে, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। অথই, চল। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, একদিন আমিও বড়লোক হব। সেদিন আমার কাছে আসার চেষ্টাও করবে না। আর হ্যাঁ, আমিও দেখিয়ে দিতে চাই যে গরিবরাও চাইলে অনেক কিছু করতে পারে। আসছে। কি রে, তুই ওর কথায় আবার ইমোশনাল হয়ে গেলি নাকি? আরে ধুর না, চল চল। কি করো? এই তো একটু অফিসের একটা ইমেল পাঠাচ্ছি, জরুরি। বলো। যে তোমার সাথে কিছু কথা বলতাম। 1 মিনিট দাঁড়াও। বলো, কি বলবো? তুমি তো জানো আমাদের পরিবারে আমার বাবা নাই, ভাইয়া লেখাপড়া করতেছে। তুমি যদি তোমাদের অফিসে একটা চাকরি দিতা ভাইয়ারে, অনেকটা ভালো হইতো না? পাশাপাশি লেখাপড়াও করতো, কাজটাও করতো। হ্যাঁ, আমি তাই ভাবতেছিলাম, ভাইয়ার জন্য কিছু যদি করতে পারি সেটা আসলে একটু ভালো হয়। তুমি তোমার অফিসে ভাইরে যে কোনো একটা কাজ নিয়ে দাও, সমস্যা নেই, ভাই সব কাজই করতে পারবে। শোনো, ভাইজান অনেক ভালো মনের মানুষ, শিক্ষিত মানুষ, আর আমার যেটা মনে হয় তার জন্য ভালো কিছুই করতে পারবো। তাছাড়া ভালো একটা পোস্টে চাকরি দেওয়া তাকে সম্ভব। তুমি কোনো টেনশন করো না। তুমি একটা কাজ করো, ভাইজানকে ফোন করে কালকে আমার অফিসে আসতে বলো। আমি তোমার কথা শুনে অনেক খুশি হইলাম। আমি ভাবতে পারি নাই যে তুমি আমার কথা এভাবে শুনবা। এটা কি বললা তুমি? আরে ওই ভাইজানের জন্যই তো তোমাকে পেয়েছি। তোমাকে পাওয়ার জন্য কতই না চেষ্টা করেছি, কোনো লাভ হয়েছে? লাস্ট পর্যন্ত ওই ভাইজানের জন্যই আজকে তুমি আমার বউ। আর তার জন্য আমি কিছু করব না, এটা হতে পারে? তুমি কোনো টেনশন করো না। ও আচ্ছা, তুমি শুধু ভাইজানের জন্য আমার পাইছো না? আমি মনে হয় তোমার ভালোবাসি নাই? আরে আমি কি এরকম কিছু বললাম নাকি? শুধু শুধু রাগ করতেছো। তুমিও আমাকে অনেক ভালোবাসো, আর যদি ভালো না বাসতা তাহলে কি আর আমার ঘরে আসতা তুমি? ধরু পাগল, আমি তো তোমার সাথে মজা করলাম, আমি তোমার সাথে মজা করতে পারি না? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, আমাদের এই ভালোবাসাটা যাতে আজীবন থাকে, কখনো যাতে বিচ্ছেদের পর্যায়ে চলে না যায়। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে একটু ভালোবেসো, একটু আগলে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার জন্য সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। না না, এইসব বলে তো কোনো লাভ নেই। আপনাকে বলেছিলাম আমি যে প্রজেক্টটা কমপ্লিট করে আমাকে ইমেলটা করতে, কিন্তু আপনি ইনকমপ্লিট করে পাঠিয়েছেন। কারণটা কি? তাহলে আপনাকে রেখেছি কেন? সব যদি আমাকেই দেখতে হয় তাহলে আপনাকে কেন আমি রাখলাম? আর এখন আমি বায়ারদের কি জবাব দিব? ওটা আমার আজকে রাতের মধ্যে ইমেল করতে হবে। আপনি কি কিছুই বুঝতেছেন না ম্যানেজার সাহেব? এটা ঠিক না, কাজে মনোযোগ দেন।
আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, কিন্তু কি হয়েছে ভাই? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? না তেমন কিছু না, একটা প্রজেক্ট ম্যানেজারকে বলছিলাম কমপ্লিট করতে, কিন্তু সে পারেনি। ও আচ্ছা, যদি তুমি কিছু মনে না করো তাহলে প্রজেক্টটা কি আমি দেখতে পারি? ভাইয়া তাহলে দেখুন আপনি। ডান। নাও, তোমার প্রজেক্ট রেডি, এখন বায়ারকে সেন্ড করতে পারো। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে আমার ক্লায়েন্টের কাছে অনেক কথা শুনতে হতো। আচ্ছা যাই হোক, তুমি আমাকে কেন অফিসে ডেকেছো সেটা কিন্তু এখনো বলোনি। কলি আমাকে বললো যে আপনাকে যাতে একটা কাজের ব্যবস্থা করে দিই, এই জন্যই আপনাকে ডাকা। হ্যাঁ সেটা তো অনেক ভালোই হতো, কারণ আমাদের অভাবের সংসার, তার উপরে পড়াশোনার খরচ চালাতে হয়। এর মাঝে যদি একটা চাকরি পাওয়া যায়, কাজের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়। আর সত্যি কথা বলতে কি, আমার একা এই ফ্যাক্টরি চালানো সম্ভব না। তো আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, মানে হচ্ছে আপনি যদি আমার সাথে একটু থাকতেন, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আরে না না, তুমি সব কি বলছো? তুমি হচ্ছে আমার ছোট বোনের জামাই, আর তোমার অফিসে কাজ করলে মানুষ খারাপ বলবে, তার চেয়ে বরং তুমি তোমার অফিস চালাও। ভাইয়া কে কি বললো তা দিয়ে কি করব? তাছাড়া এখনকার সময় বিশ্বাসী লোক পাওয়া অনেক বড় ব্যাপার, আর আপনার মতো বিশ্বাসী লোক আমি কোথায় পাবো বলেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে তোমার কোম্পানির দায়িত্ব আমি নিব। তাহলে আপনি বসুন, অনেকটা আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আপনাদের এখানে আমার একটা বিল আটকা আছে, ওই বিলটার জন্য আমি আসছিলাম। আপনার বিলটি হোল্ড করা আছে, তাছাড়া এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। হোল্ড করা আছে মানে? কিন্তু কেন? আসলে এটা আমার পার্টনার জানে, তার কাছে কি মনে হয়েছে আমি জানি না, সেই এটা হোল্ড করে রেখেছে, আর ওনার অনুমতি ছাড়া এই বিলটা আমরা পাস করতে পারবো না। দেখেন, এই বিলটার আমার অনেক প্রয়োজন। এই বিলটা যদি আমি এখন না পাই, তাহলে আমার অনেক লস হয়ে যাবে। দেখুন, আপনি এই বিলটা আমাকে একটু পাস করাই দেন। সরি, আমাকে ক্ষমা করবেন, আসলে এই বিলটাই পাস করতে পারবো না। আপনার যা বলার আমার পার্টনারের সাথে বলতে হবে। আপনার পার্টনারকে আমি কখন কোথায় পাবো? কষ্ট করে আপনি আগামীকাল আসুন, এসে আমার পার্টনারের সাথে কথা বলুন, আমি আশা করি এটা সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকেই আসবো। বাবা কিছু বলবে? মারে, আমি তো একটা বড় সমস্যা পড়ে গেছি রে মা। সমস্যা? কি সমস্যা বাবা? আমি যেই ফ্যাক্টরিতে মাল দিতাম, ওই ফ্যাক্টরিতে নতুন এমডি আসছে। আয়শা আমার যে বিল ছিল, ওই বিলটা এখন আটকায় রাখছে। বিলটা তো আমি উঠাইতে পারতেছি না। এসব তুমি কি বলছো? আর তুমি তো আমাকে বলতে যে তারা নাকি অনেক ভালো মানুষ, তাহলে তোমার বিল কেন আটকে দিল বলো তো? আমি জানি না মা, ওরা তো প্রতি মাসেই তো বিল পরিশোধ করতো, কিন্তু এই মাসে যে কেন বিল আটকায় রাখলো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমিও তো বুঝতে পারছি না কি করব। তুমি আমাকে ক্লিয়ার করে বলো যে আমি এখন কি করতে পারি তোমার জন্য। তুই এক কাজ কর, তুই একবার অফিসে যা, অফিসে গিয়ে দেখ আমার বিলটা উঠাই আনতে পারস কিনা। ঠিক আছে বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না, তোমার মেয়ে তো আছে, আমি কালকেই অফিসে যাব, দেখি কি করা যায়। অনেক রাত হয়ে গেছে, তুই এখন লেখাপড়া বাদ দিয়া শুয়ে পড়, আর নয়তো আবার ওর ঘুম হইলে বেশি তোর শরীরের ক্ষতি হইব। ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক আছে। ম্যানেজার সাহেব,
2 নাম্বারই ব্যবসা কবে থেকে শুরু করেছেন? পার্টির থেকে আপনি 2 নাম্বার জিনিস কিনছেন এবং ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট করছেন কেন? নেক্সট টাইম যেন এমন কিছু আমি কখনো না শুনি। আমাদের এখানে একটা সুনাম আছে, খবরদার। আপনার জন্য যদি আমার ফ্যাক্টরির কোনো প্রবলেম হয়, যদি দুর্নাম হয়, তাহলে কিন্তু আপনাকে আমার এই ফ্যাক্টরিতে রাখবো না। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, তুমি এখানে এই অফিসে এই চেয়ারে? তুমি এখানে কি করছো? আসলে আসতে বাধ্য হলাম। এই ফ্যাক্টরিতে আমার বাবা সুতা দেয়, আর আমার বাবার টাকা আটকে দিয়েছে, তো সেসব বিষয়ে কথা বলার জন্য এসেছি। আচ্ছা, তোমাদের ফ্যামিলি কি 2 নাম্বার ফ্যামিলি? সৈকত, এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? কিসের 2 নাম্বার? মুখ সামলে কথা বলো। কিসের মুখ সামনে কথা বলবো? হ্যাঁ, তোমার বাবা আমাদের ফ্যাক্টরিতে সুতা দিত, সেই সুতা বায়ারদের হাতে পড়ার পর তারা আমাদের কমপ্লেন দেয় এটা 2 নাম্বার সুতা। আমার ফ্যাক্টরিতে কখনো 2 নাম্বার কোনো কাজ হয় না, সেটা তোমার বাবার দ্বারা হয়েছে। বায়ার আমাদের অনেক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, আমাদের লাখ লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তোমার বাবার জন্য। আর তুমি এসেছো এখানে তোমার বাবার বিলটা পরিশোধ করার জন্য? ইম্পসিবল, ওই বিল কখনোই তোমরা পাবে না। দেখো সৈকত, যা হবার তা তো হয়েই গেছে। আসলে আমার বাবা বুঝতে পারেনি যে এত বড় একটা কাজ বাবা করে ফেলবে। আসলে যে পরিমাণ মাল বাবার সাপ্লাই দেওয়ার কথা ছিল, সেই মাল কেনার জন্য বাবার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। সেই জন্য বাবা 30 লক্ষ টাকা লোন নিয়েছে। আর এখন যদি তুমি তোমাদের কোম্পানি থেকে এই বিলটা পাস না করিয়ে দাও, তাহলে আমার বাবাকে পথে বসতে হবে। প্লিজ সৈকত, তুমি একটু সাপোর্ট করো, আমাদের একটু হেল্প করো। যা হয়ে গেছে ভুলে যাবে? তাহলে আমার ক্ষতিপূরণ কে দিবে? তোমার বাবা দিবে? আমার ফ্যাক্টরিতে যে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে, সেই টাকাগুলো কে দিবে? বলো তোমার বাবাকে টাকাগুলো দিতে, তাহলে আমি সমস্ত বিল পাস করে দিচ্ছি। সৈকত প্লিজ, তুমি এত নির্দয় হইও না। আমি তো বললাম যা হবার তা হয়ে গেছে। সেটা তো আমার বিষয় না। তিনি যদি সৎ পথে ব্যবসা করতেন তাহলে আজকে তার এই অবস্থা হতো না। সে অল্পতে অনেক টাকা লাভবান সে অল্পতে অনেক টাকা লাভ করতে চাচ্ছিল, তাই আজকে তার পথে বসতে হয়েছে। আই এম সরি, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। বলেছিলাম না, ভাগ্য একদিন বদলায়। আজ যে রাজা, কাল সে ফকির। আজ যে ফকির, কাল সে রাজা। ভাগ্যটা উপরওয়ালা প্রদত্ত, কার সময় কখন বদলে যাবে কেউ জানে না। দেখো, আজকে তুমি আমার কাছে মিনতি করছো যে বাবার বিলটা দিয়ে দেওয়ার জন্য, নাহলে আমাদের পথে বসতে হবে, তাই না? সেদিন তো আমিও মিনতি করেছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে দিয়েছিলে। এই টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, আর সেই টাকার জন্য তোমাকে আমার সামনে আসতে হয়েছে। এটাই নিয়তি। আই এম সরি, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। দয়া করে তুমি আমার এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। আর তাছাড়া তোমার সাথে তো একটা আমার সুসম্পর্ক ছিল, বলো, সেই সুবাদে না হয়। চুপ, একদম চুপ। তোমার মুখে পবিত্র সম্পর্কের কথা মানায় না। আর এই সম্পর্ক বাঁচানোর জন্য তোমার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম আমি। তুমি আমাকে ইগনোর করেছিলে, অপমান করেছিলে, অপদস্থ করেছিলে। আজকে কেন সম্পর্কের কথা বলছো? আমার কাছে তোমার এই সম্পর্কের মূল্য আর 1 বিন্দু পরিমাণ নেই। তাই দয়া করে একটা কথা না বলে এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও। আর যদি না যাও, দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। যাও।